শবনম, এই না। এটা কি, কেন? এটা এটা হচ্ছে হার মানা হার। ওই যে একটা লাইন আছে না, হার মানা হার পরাবো তোমার গলে। অনেক লোকের হার মানা হার এটা তোমার গলায় মানাবে। তোমার কাকিমাকে আমিই বললাম, ও বারবার জিজ্ঞেস করছে কি উপহার দেব, কি উপহার দেব। তখন আমি বললাম তোমাকে একটা গলায় হার দিতে, কারণ অনেক লোকের হেরে যাওয়া হার এটা তোমার গলায় জয়মাল্য হয়ে দুলবে। আমি কিন্তু তোমার প্রণাম নেবই। থাক থাক, এসব প্রণাম টনাম আমায় করতে হবে না। হ্যাঁ, জস্তা, হ্যাঁ তো লাফিয়ে ওঠার কিছু হয়নি। আমি তোমাকে প্রণাম করছিলামও না। এটা আসলে কার্সির মধ্যেই পড়ে, তাই তোমাকে আর রোহিণী দিকে আমি হাত জোর করে প্রণাম জানাচ্ছি। আন্টি, যাও। যশ, আই এম গেটিং টায়ার্ড, আমি ওপরে যাচ্ছি। হ্যাঁ তুই যা, রেস্ট নে। তুই? আমিও যাচ্ছি, তুই যা। ওকে। এক মিনিট রোহিণী, বলছি যে আজ রাত্রে আমি একটু খাবার দাবারের ব্যবস্থা করেছি। শবনমের জয়ের উপলক্ষে যদি পারো তাহলে এসো, তোমার ইনভিটেশন রইল। যশ, তোকেও ইনভাইট করলাম, পারলে জয়েন করিস। ও তো এ কি, ওদের প্লেট তো প্রায় খালি, খাবার দাও। আন্টি আমি তো টেবিলে সব খাবার সাজিয়ে রেখেছি। সাজানো আছে মানেটা কি? তুমি থাকতে ওরা নিজেরা কেন নিয়ে নেবে? তুমি তো দেখছি ডিসাইড করে নিচ্ছ কাকে দেবে কাকে দেবে না খাবার। যখন জুন বসে তখন তো দাও। আন্টি, জুন্দি নিজে নিয়ে ঠিক করে খেতে চায় না। জুন্দিকে যদি খাবার তুলে দেওয়া হয় তাহলে ঠিক করে খায়। বাবা, এখন তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি হচ্ছে। রোহিণী দি, আমি কারো মাও নই মাসিও নই।
আমি জানি এবারে কেউ নই আমি। দিনের পর দিন একটা মেয়ে কম খায় সেটা দেখি, আর আমি যদি জুন্দিকে খাবার তুলে দিই তাহলে জুন্দি না বলে না, রাগ করলেও সেই খাবারটা খেয়ে নেয়। তাহলে তুমি কি মিন করতে চাইছো? আমরা বেশি বেশি খাই? কেন শুধু শুধু আমার মুখে কথাগুলো বসিয়ে দিচ্ছ রোহিণীদি? তুমি তোমাদেরও সময় নষ্ট করছো আর আমারও সময় নষ্ট করছো। তোমার আবার সময় নষ্ট কিসের? আর আজ বেরোনোর কোনো প্রশ্নই উঠছে না। সন্ধ্যাবেলা আমার কিছু বন্ধু বান্ধব আসবে, তাদের জন্য চা, স্ন্যাক্স এগুলোর বন্দোবস্ত করতে হবে তো নাকি? আজ আমার লাইব্রেরিতে পড়াশোনা করার ছিল আন্টি। এ তো ভালো ব্যবস্থা হয়েছে ভাই। এবার থেকে তো দেখছি তোমার সঙ্গে আমি আলোচনা করে নিতে হবে, আমার গেস্ট, আমার বন্ধু বান্ধব, তাদের ডাকবো কি ডাকবো না, তাই তো? হ্যাঁ আন্টি, আমাকে যদি গেস্টদের আসার সময়টা বলে দেওয়া হয় তাহলে সেই সময় আমি কাজগুলো গুছিয়ে রাখতে পারি। এই মানেটা কি? তুমি কি ভুলে যাচ্ছ নাকি তুমি কি বলেছিলে? আন্টি আমি যা বলেছিলাম আমি কিচ্ছু ভুলিনি। দেখুন, আপনাদের বাড়িতে যদি অন্য কাউকে রাখতেন, মানে আর কোনো মেড সার্ভেন্ট রাখতেন, তাকে তো আপনাদের টাকা দিতে হতো। দেখুন, এই বাড়ি থেকে আমি টাকা নিই না। হ্যাঁ, আমি এই বাড়িতে থাকি, আমি এই বাড়িতে খাই, কিন্তু মাঝে মধ্যে তো কলেজের ক্যান্টিনেও খেয়ে আসি আন্টি। আর দেখুন, এই বাড়িতে যদি কোনো অন্য মেড সার্ভেন্ট রাখেন তাকে তো এই ফেসিলিটিসগুলো দিতেই হতো। এই ফেসিলিটিসগুলো না দিলে তো তারা এই বাড়িতে কাজ করতো না আন্টি। আর তারা যদি অ্যাবসেন্টও করতো, আপনি কিন্তু তাকে ছাড়াতে পারতেন না। এই যেমন আপনার আরেকটা কাজের লোক রোজ অ্যাবসেন্ট করে, তাও তো আপনি তাকে ছাড়াতে পারেননি আন্টি। হ্যাঁ, আর একজনকে আপনি ছাড়িয়ে দিয়েছেন যে আপনার বাড়িতে ঝাড়পোছ করে, কারণ তার বদলে তো এখন আমি এসে গেছি। কিন্তু তার বদলে তো আপনাদের আমাকে কোনো টাকা দিতে হয় না, সেখানে তো আপনাদের সেভিংস হচ্ছে আন্টি। তাহলে বলুন না, কোথাও তো একটা বেনিফিট হচ্ছে। হ্যাঁ, আমার এই বাড়িতে থেকে বেনিফিট হচ্ছে, আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমার মনে হয় আমার থেকে আপনাদেরই বেশি বেনিফিট হচ্ছে। যা শোনো শোনো, আরো ভালো করে শোনো। আর কোনোদিন পরের উপকার করবে? এই সমস্যাটা তো মিটে যায় মা। যদি তুমি আমাদের মেড সার্ভেন্টকে যে টাকাটা দাও, ওই একই টাকাটা ওকে দিয়ে দাও, তাহলে না আমাদের দিক থেকে কোনো কথা বলার থাকবে, আর না ওর দিক থেকে কোনো কথা বলার থাকবে। এক্স্যাক্টলি। এমন তো নয় যে এই টাকাটা আমরা দিতে পারি না, এর আগে তো একবার কথা হয়েও ছিল। কিন্তু কি, ওর হয়তো মেড সার্ভেন্ট হিসেবে এই টাকাটা নিতে অস্বস্তি হবে, তাই ওভাবে অ্যাপ্রোচ করতে পারিনি আমরা। নাহলে এই কটা টাকা দেওয়া কি এমন বড় ব্যাপার? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পরিষ্কার করে দিচ্ছি। মেড সার্ভেন্ট হিসেবে তুমি যদি টাকা নাও, তাহলে এতগুলো অপশন তো পাবে না। মানে যেদিন আমার বন্ধু বান্ধব আসবে সেদিন তুমি থাকবে না, যেদিন শনিবার তোমার ছুটির দিন তুমি লাইব্রেরি চলে যাবে, এগুলো তো হবে না। তোমাকে যদি আমি টাকা দিই 24 আওয়ার্স এখানেই থাকতে হবে, বাড়িতে। পরিষ্কার? আন্টি, আপনি যদি 24 আওয়ার্স কোনো মেয়ের আপনার বাড়িতে রাখেন, সে কিন্তু ছুটি নিতে পারে, এবং তারপরেও আপনি কিন্তু তাকে ছাড়াতে পারবেন না। আমি বলেই কি শুধু এক্সপ্লয়েট করা যায়? হোয়াট? যা শোনো, আমরা তোমাকে এক্সপ্লয়েট করি? কতবার বলছি যে ও জাহান্নামে যাক, তোমার কি কি না তুমি ওর মাকে কথা দিয়েছো? ও কি কচি খুকি? 18 বছর বয়স হয়ে গেছে, স্বাবলম্বী। এ বাড়ি থেকে তাড়িয়ে দাও, বুঝবে কত ধানে কত চাল। আন্টি, আমি কিন্তু যাওয়ার জন্য পা বাড়িয়েই আছি।
এই শোনো শোনো শোনো, এক সেকেন্ড সবসময় একই কথা কেন বলো গো? আমি পা বাড়িয়ে আছি, চলে যাব বলো কেন? আমার না সামহাও এখন মনে হয়, সিরিয়াসলি আন্টি, মনে হয় এটা একটা ট্রিক্স। কিছু একটা ট্রিক্স করো না তুমি? খুব ভালো করে জানো যশ জীবনে মরে যাবে, তবে ওর কথার খেলাপ হবে না। খুব ভালো করে জানো তুমি এটা, তাই সব সময় একই বুলি আউড়ে চলেছে। আমি পা বাড়িয়েই আছি, আমি চলে যাব, আমি এখানে আর থাকবো না। এ কি? ভালো করে জানো যে যশ ফাইনালি আর যাই করুক তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে দেবে না। ও হ্যাঁ, এটার আবার অন্য কোনো মানে করো না। এটা দিয়ে কিন্তু অন্য আলাদা কিছু প্রমাণিত হয় না শবনম। এটা থেকে শুধু এটুকুই প্রমাণিত হয় যে যশের জীবনে তার কথার প্রায়োরিটি, কথার দাম সব থেকে বেশি। রোহিণী দি, আমি কিন্তু কিছু প্রমাণ করতে চাইনি। যদি প্রমাণ করার থাকতো তাহলে আগেই করতাম, আর সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। যাই হোক, আমি এখন এসব অপ্রিয় কথা তুলতে চাই না। সামান্য খেতে দেওয়া নিয়ে এতগুলো কথা উঠছে। বলো কি দেবো? তোমাকে একটু মাংস দিই? না না, তোমাকে দিতে হবে না। রোহিণী, তুই তো আমাকে খাবারটা সার্ভ করলে পারতিস রে। এক কাজ কর না, তুই আমাকে মাংসটা দে। আমি দেব? হ্যাঁ, সে তো দিতেই পারি। অ্যাকচুয়ালি কি বলতো আন্টি, যশের তো একটা প্রবলেম তুমি জানো তো। ও যাত্রার হাতে খেতে পারে না। ও নয় তোমার হাতে খাবে, নয় আমি সার্ভ করলে খাবে, না হলে নিজে নিয়ে খাবে। ঠিক আছে যশ, আমি তুলে দিচ্ছি খাবারটা তোর পাতে। শবনম, একটুখানি মাংসের বোলটা পাস করো তো। না তুমি কাজ করবে না ফোন ধরবে? এত কার ফোন আসে তোমার বলো তো? হ্যাঁ রঞ্জা পিসি, বলো। শোন না, বলছে আমি তো এখন হসপিটালে যাচ্ছি। ইকবালকে তো আজকেই ছেড়ে দেবে। আমরা কলকাতার ফ্ল্যাটেই ইকবালকে নিয়ে আসবো। এখানেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ইকবাল সুস্থ হচ্ছে। পরেরটা পরে দেখা যাবে। আর ইকবাল তোদের সবার সঙ্গে কথা বলতে চাইছে, দেখা করতে চাইছে। হসপিটালে তো তোদের সঙ্গে সেভাবে কথা হয়নি। আর আমিও ঠাকুরের কাছে মানত করেছিলাম রে, ইকবাল সুস্থ হয়ে গেলে বাড়িতে একটা পুজো দেব। তাই বলছিলাম, আসবি তোরা? তোরা যদি আসিস খুব ভালো লাগবে। আমি অবশ্য রোহিণী আর যশকেও বলবো। ওরাও আমাদের অনেক তো সাপোর্ট দিয়েছে, পাশে থেকেছে, তাই না বল? যদি সম্ভব হয় আমি যাবো রঞ্জা পিসি, আমি কথা দিতে পারছি না। যদি সম্ভব হয়। হ্যাঁ রঞ্জা পিসি, আসলে আমার অনেকগুলো কাজ আছে, আর তাছাড়া আমি তো অন্যের বাড়িতে থাকি। তাদের সুবিধা অসুবিধা আমাকে মাথায় রাখতে হবে। আর প্রায়োরিটি হলে আমি নিশ্চয়ই যেতাম। দেখো, এই যাওয়াটা তো অত প্রায়োরিটি নয় না। ইকবাল মামা সুস্থ হওয়াটা প্রায়োরিটি ছিল। তাও বলছি, যদি সম্ভব হয় নিশ্চয়ই যাব। হ্যাঁ রে, যশ, রোহিণী ওরা বাড়িতে আছে? এখন ফোন করলে পাওয়া যাবে তো? হ্যাঁ, ওরা আছে, পাবে ওদের ফোনে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের ফোন করে দেখছি। রাখছি রঞ্জা পিসি। রঞ্জা পিসি ফোন করেছিল? হ্যাঁ। কি বললো? কেমন আছে ইকবাল স্যার? ইকবাল মামা এখন ভালো আছে, হসপিটাল থেকে আজই ছেড়ে দেবে। তোমাকে কোথায় যেতে বলছে? ইকবাল মামা রঞ্জা পিসি কদিন কলকাতা ফ্ল্যাটে থাকবে। বাড়িতে নাকি কি সব পুজো টুজো আছে। জজ দাদেরও ফোন করবে। আসলে ইকবাল মামা। হ্যাঁ রঞ্জা পিসি, বলো। কেমন আছো রঞ্জা পিসি? তোদের শুভেচ্ছায় ভালো আছি রে বাবা। ইকবালকে তো আজকেই নিয়ে আসবো, এখানেই কলকাতার ফ্ল্যাটেই থাকবে। আমি একটু আগে শবনমকে ফোন করেছিলাম। তোদের ইকবাল স্যার সবাইকে দেখতে চাইছে। তোরা সবাই মিলে যা করলি, তোরা না থাকলে বোধহয় ইকবালকে বাঁচিয়ে ফিরিয়েই আনতে পারতাম না।
শোন না যশ, কাল একবার আসবি তোরা? হ্যাঁ নিশ্চয়ই আসবো। তুমি বলছো আর আসবো না, এরকম হতে পারে? আর তাছাড়াও ইকবাল স্যারের সাথে তো একবার দেখা করতেই হয়। নিশ্চয়ই আমরা যাব। কখন যাব বলো? যে কোনো সময়, যখন ইচ্ছে আয়। আর এলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে যাবি। আর শোন, রোহিণীকেও সাথে করে নিয়ে আসবি। হ্যাঁ তুমি কথা বলবে রোহিণীর সাথে? হ্যাঁ, দে না। এই নাও রঞ্জা পিসি। হ্যাঁ রঞ্জা পিসি, বলো কেমন আছো? এখন মন ভালো আছে তো? আর বলো না, তোমরা ছিলে বলে ইকবালকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারলাম। শোনো না, বলছি যশকেও বললাম কাল একবার বাড়িতে আসতে। আসবে তো? অফকোর্স, নিশ্চয়ই যাব। দেখো রঞ্জা পিসি, যতই বলো যাই হয়ে যাক, তোমরা কিন্তু আমাদের আত্মীয়। কোনো বাইরের লোক আর যাই হোক আত্মীয়র জায়গাটা কিন্তু নিতে পারে না জীবনে রঞ্জা পিসি। আত্মীয় আত্মীয়ই থাকে, বাইরের লোক বাইরের লোকই থাকে। তোমাদের সঙ্গে আমার যাই ভুল বোঝাবুঝি হয়ে যাক, যাই হয়ে যাক, তারপরেও কিন্তু আমরা পরিজন, আত্মীয়। এটা আমাদের ভুলে গেলে চলবে না। আর জানো তো রঞ্জা পিসি, যে কোনো বিপদের সময় আত্মীয় রোল কতটা, এটা খুব ইম্পর্টেন্টলি বোঝা যায়। এনিওয়ে, আসবো, নিশ্চয়ই আসবো। মা তো এখানেই আছে। মা বলছিল যদি মাসির সাথে একটু দেখা হতো, মানে যদি সম্ভব হয়। বাড়ির সবাইকেই আসতে বলছি, বৌদিকেও, মানে বৌদি যদি আসে তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ বলবো, আমি বলবো, নিশ্চয়ই বলবো, সবাইকেই বলবো। হ্যাঁ, তোমার একটা ভালো দিন, এত আনন্দের একটা দিন, ইকবাল স্যার সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন, তোমরা বাড়িতে পুজো টুজো দিচ্ছ, লোকজন ডাকছো, আমি বলবো গো বাড়িতে সবাইকে। তবে আই এম নট শিওর কতজন যাবে না যাবে, আমরা যাবো। থ্যাংক ইউ রোহিণী, তোমরা সবাই এলে আমার খুব ভালো লাগবে। শবনমকে বলেছো তুমি? হ্যাঁ বলেছি। ও বলল ওর কি সুবিধে অসুবিধে আছে সেসব দেখে আসার চেষ্টা করবে। কিসের কি সুবিধে অসুবিধে বলো তো রঞ্জা পিসি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। তুমি শবনমের জন্য সারা জীবন ধরে করেছো, তুমি তো ওকে আজকে এই জায়গায় তৈরি করে দাঁড় করিয়েছো, ও যা অ্যাচিভ করেছে সবটাই তো তোমারই দান, তোমারই দেওয়া। হ্যাঁ, ইকবাল স্যারকেও ফিরিয়ে নিয়ে এসেছে, সেই সময়টায় ওই ক্রাইসিসে তোমার পাশে ছিল, তোমাদের পাশে ছিল। তবে কি বলো তো রঞ্জা পিসি, যতটা না ও তোমার পাশে ছিল তার থেকে অনেক বেশি করেছিল যশের সঙ্গে লড়াইটা করবে বলে। তবু আমরা তো ভদ্রলোক, আমরা বলতে বাধ্য হচ্ছি যে ও ছিল, ওই ক্রাইসিসটায় ও তোমার পাশে ছিল। কিন্তু রঞ্জা পিসি একটা কথা বলো তো, ও তো স্টুডেন্ট, ও তো এখনো ডাক্তার হয়ে যায়নি পাশ করে। আমরা হয়ে গেছি, আমি যশ দুজনেই, আমাদের হাউস স্টাফশিপ অলমোস্ট শেষ হয়ে এলো, আরো অনেক বড় দায়িত্বের মধ্যে দিয়ে আমরা জীবন কাটাবো, আমাদের তো আরো লায়াবিলিটি বেড়ে যাবে। কই, আমরা তো এক কথায় তোমাকে বলে দিলাম আসবো, কারণ তোমার এত আনন্দের একটা দিন। ও সেখানে কাজ দেখাচ্ছে তোমাকে, আসতে পারবে না বলছে। এটা কেমন কথা হলো রঞ্জা পিসি বলো তো? আর একটা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখি, আমি জানি না তুমি আবার কি ভাববে, কি ভাববে। সেটা হলো এই যে বলছে না যে ওর কি কাজ আছে, কি সুবিধা অসুবিধা, ইনভলভমেন্টস এন্ড অল, এটা কিন্তু তুমি ভেবো না যে শুধুমাত্র বাড়ির কাজের কথা বলছে, কেমন? বাড়ির কাজও নিশ্চয়ই করে, তার সঙ্গে সঙ্গে ওর কলেজও আছে, কিন্তু তার বাইরেও কিন্তু ওর একটা বৃত্ত আছে, জানো তুমি সেটা?
ঠিক আছে, সেসব না হয় গিয়ে তোমার সঙ্গে দেখা হবে যখন, তখন বলবো শবনমের এখন অনেক রেসপন্সিবিলিটি, অনেক মেলামেশা, অনেক পরিজন। তাই জন্য শবনম হয়তো তোমাকে সুবিধে অসুবিধে কাজ ইত্যাদি বলছে, যেতে পারবো না বলছে। বাদ দাও, ঠিক আছে আজকে রাখি, কেমন? আসবো, দেখা হবে তোমার সঙ্গে, ভালো থেকো। রোহিণী দিয়ে আমার কথাগুলো তো তোমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন ছিল না। আমার নিজের কথাগুলো তো আমি নিজেই ব্যাখ্যা করতে পারতাম।